আমি মিশরে যাওয়ার সময় একটা ল্যাপটপ দরকার ছিল, বেশি দরকার না, এমনি দরকার হইলে ভালো হইতো। আমি একবার শুধু একটু মুখ দিয়ে বলছি, আমার আব্বা বলছে যে বাজান, যদি আমার রক্ত বিক্রি করেও কিছু করতে হয়, তোমার কোনো কষ্ট হোক এটা আমি হইতে দিব না, তোমার যা লাগবে তুমি বলবা। আমার আব্বা একজন আলেম মানুষ, একজন মুহাদ্দিস, তিনি বললেন যা লাগবে তুমি ওইখানে গিয়ে শুধু আমারে বলবা। প্রায় সময় আমারে বলতেন বাজান টাকার জন্য কষ্ট করো না, আমারে বলবা। আমি অনেক রাত না খেয়েছিলাম, কিন্তু বাপের নিয়ে কষ্ট হয়, এই জন্য কোনোদিন বলি না যে আব্বা দেশ থেকে টাকা পাঠান। যে স্কলারশিপ দিত কষ্ট করে, ওইটা দিয়ে খেয়ে না খেয়ে কষ্ট করে পড়াশোনা করছে। ও যুবকেরা, যতজন আমার সামনে বসছেন, কোশ্চিন কালেও বাপেরে বলবেন না তোমার কাছ থেকে কি পেলাম। এই কথা বলতে দেরি, বাপ মনে মনে কল্পনা করবে, আল্লাহ কতদিন রিকশায় চড়ি না, পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসলাম, শুধুমাত্র আমার ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে 10টা টাকা জমা রাখলাম, খরচ হতে দেই নাই। নিজের জুতা ছিঁড়ে গেছে, কতবার তালি দিয়ে পড়লাম, নতুন জামা কিনি নাই, শখ পুরা করি নাই সন্তানের জন্যে। এই সন্তান যদি বলে তোমার কাছে কি পেলাম, এটাকে আল্লাহর হাবিব বলেন আকসাবাহু, বাপেরে বড় পর মনে করবে, বাপের সামনে মাথা নত করে অবনত চিত্তে ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, নরম সুরে মাথা নোয়া কথা বলবেন। ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? 5টা কারণে ভাগ্য পরিবর্তন হয়। হাত উঠায় বলেন কয়টা? সবাই বলেন আরো জোরে। 1 নম্বরে লাগবে পিতামাতার দোয়া। লা ইয়ারুদ্দুল কদা, ততক্ষণ ভাগ্য পরিবর্তন হয় না, ইল্লাল বির, পিতামাতার সাথে সুন্দর আচরণ করলে ভাগ্য যিনি বদলায় দেন তিনি কি? ভাগ্য পরিবর্তনের জন্য লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, দোয়া করলে ভাগ্য বদলায় যায়। কোন আল্লাহু আকবার। আপনারা ভাগ্য বদলানোর জন্য বাবার কাছে যান, দোয়া করেন, মায়ের কাছে দোয়া চান, মায়ের সাথে সুন্দর ব্যবহার করেন। ভাগ্য পরিবর্তনের জন্য সিলাতুর রহিম, আত্মীয় স্বজনের সম্পর্ক বাড়ায় দেন। বোনের খবর নেন, ভাইয়ের খবর নেন, ফুফুর খবর নেন, খালার খবর নেন, চাচার খবর নেন, মামার খবর নেন। দেখবেন যিনি ভাগ্য বদলায় দিছেন তিনি কে? ভাগ্য বদলানোর জন্য জিকির আজকার করেন। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, রাতের অন্ধকারের ভিতরে, সমুদ্রের অন্ধকারের ভিতরে, মাছের পেটের অন্ধকারে বসে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে হাফেজ কারা কারা আছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো অনেক হাফেজ আছে, মনে করছি হুজুরে এখনই জিগাইব এটা কোন পাড়ায় আছে কোন, এই জন্য হাত উঠায় নেয়। আচ্ছা কত দেখি, এই দোয়া এখন যদি আমরা পড়ি আল্লাহ সাড়া দিবে না? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল। এরপরে কি? ওয়া কাযালিকা
নুনজিল মুমিনিন। খালি যদি মুমিন হইতে পারেন, আজ ওই দোয়া পড়লে যিনি সাড়া দিবেন তিনি কে? ইস্তেগফার পড়েন, দোয়া পড়েন, বিপদের মধ্যে পড়ে গেছেন, দোয়া পড়ে আল্লাহকে ডাক দেওয়ার মতো ডাক দেন, অবশ্যই যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? 5 নম্বরে ভাগ্য পরিবর্তন হবে দান সদকা করলে। ঠিক নি, ঠিক নি, ঠিক নি? আমরা কয় নম্বরে জানি ছিলাম? খেলাছে লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম এতক্ষণে আপনারা ঘুলায় ফেলাইছেন, এমদিনা জায়গা মতো একেবারে আছেন। তাহলে কয় নম্বরে আছেন? 9 নম্বরে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে মসজিদে আওয়াজ হবে, খতিবরে বাধা দিবে, ইমামরা আটকা দিবে, জায়গায় জায়গায় আলেমদের বিরোধিতা করা হবে। ঠিক কিনা বলেন? এটার ভিতরে তো আমার মনে হয় সবচেয়ে জোরে আপনারা ঠিক বলছেন, চিৎকার দিয়ে আওয়াজ করছেন। এটা কয় নম্বরে আসছেন? তাহলে এই পর্যন্ত যতগুলা বলছি সব তো মিলছেই। ইভেন মসজিদের ভিতরে এখন হট্টগোল শুরু হয়ে গেছে। ঠিক নি, ঠিক নি, ঠিক নি? হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ। পদ পদবী নিয়ে মসজিদে মারামারি হবে, কাটাকাটি হবে, দলাদলি হবে, এমনকি পদের জন্য মারামারি পর্যন্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে আমি যে মসজিদে নামাজের সময় গেছি, অনেক মসজিদে গেলেই ইমাম সাহেবরা আইসা অভিযোগ দেয় যে হুজুর এই বিষয়গুলো একটু ওয়াজের মধ্যে বললেন। কিন্তু আজকে আপনাদের মসজিদে যখন আমি গেলাম, আমার কাছে মনে হয়েছে মাশাআল্লাহ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেবের জন্য একটা সুন্দর কোয়ার্টার রাখছে। ঠিক নি? এটা কোন কোন মসজিদ জানি? এই যে চৌকিদার বাড়ি জামে মসজিদ না? আমি সেখানে গিয়ে আমি তো মনে করছি সুবহানাল্লাহ, মসজিদের সাথে মনে হয় বাড়ি। তো বলতেছে, মুয়াজ্জিন সাহেবের সাথে কথা হইলো, কমিটির লোকদের সাথে কথা হইলো, বললো যে হুজুর এটা উনাদের বাড়ি। তো আমার খুব ভালো লাগলো, দিল থেকে দিল খুশ হয়ে গেল। আলেমদেরকে সম্মান দিতে শিখেন। কিছু কিছু জায়গায় এমন এমন মানুষ আছে মসজিদের ইমামদেরকে মানুষই মনে করে না। তোমার ঠিক তো কয় না? ইমাম সাহেবের আইসা জিগায়, ইমাম সাহেব বয়স কত আপনার? চোখ এত বড় বড় কইরা। ইমাম সাহেব কয় বয়স আর কত? চাচা আমার বয়স 30 হয়েছে। কয় আমার বয়স তো অলরেডি 72 চলে, কিন্তু রুকু সেজদা সবই আপনার আগে দিতে পারে। খালি মিয়া দেই না কেলা, বুঝেন? যদি নামাজটা না হয় এই জন্য দেই নেই, সব দিবার পরে আপনার আগে। ইমাম সাহেবের আগে যদি আপনি রুকু সেজদা দেন, নামাজ হইব? আরে কথা কয় না, নামাজ হইব? রংবাজি সব জায়গায় দেখায় না। ইমামের আগে যে রংবাজি দেখায়, মাথা উঠায়, মা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম। ইমামের আগে যেই মাথাটা উঠে, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারাটা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিছে। জোরে করে আল্লাহু আকবার। তেরামি করেন না মিয়া। ইমাম সাহেবরে গিয়া বুদ্ধি যা দেওয়ার দিয়ে, কিন্তু এইরকম বুদ্ধি দিয়েন না চেহারা গাধার মতো কিন্তু হয়ে যাইবার পারে। শুধু হয় নাই নবীর উম্মতের কারণে। ঠিক কিনা কর? এই কেরানীগঞ্জে দেন ছোট ছোট বলো কি খুশি হয়েছে, হুজুর যদি আসলে চেহারা গাধার মতো হয়েই যাইতো তা আমরা পোলাবান তো মজা পেয়ে যেতাম।
দেখছো সেটা সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় নাম্বার 1 বেয়াদব এই লোকটা। আচ্ছা, এরকম যদি 5টা বেয়াদব চিহ্নিত হইতো তো এলাকার মধ্যে কায়দাটা কি হইতো কর। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, ইমাম সাহেবের সাথে কোনরূপ বেয়াদবি করা যাবে। লুঙ্গি কিনছেন একটা, ইমাম সাহেবের জন্য বেশি কিনেন। একটা গেঞ্জি কিনছেন, পারলে নিজেও কিনছেন, ইমাম সাহেবরে কিনা দেন। মুয়াজ্জিন সাহেবের জন্য কিনেন। এই মানুষগুলো আল্লাহর কাছে অনেক সম্মানিত হবে, অনেক সম্মানিত হবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ার আমার, এরপরে নবীজি বলেন 10 নম্বরে শোনো, সাদুল কবিলা ফাসিকুম, অলিতে গলিতে ফাসিক গুলা নেতা হয়ে যাবে। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, এমন লোক নেতা হয়ে যাবে। এর মধ্যে ঠিকটা 2-3 দিক থেকে হইছে। সবাই মিল্লা কোন তো ঠিক নেই। যেই লোক মনে করে শরিয়া আইন দিয়ে দেশ চলবে না, জেনে রাখেন আজকের মাহফিলে একথা প্রকাশ্যে বলার দ্বারা ওই লোকটা ফাসিক হয়ে যায়, কোনো সন্দেহ থাকে না। তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে আপনি কোন তো দেখি, ফাসিক যদি অলিতে গলিতে নেতা হয়, এই জমিনের ভিতরে ভূমিকম্প হয়। ঠিক নি? ঠিক নি? শুধু জমিনের ভিতরে টেকটনিক প্লেট ফেটে গিয়ে ভূমিকম্প না, ফাসিক নেতা হইলে ও কোথাও গুলি চালায়, কোথাও বোমা ফাটায়, কোথাও চাঁদাবাজি করে। ঠিক না? ঠিক না? তো এমনি তো জমিনের উপরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এরপরে আমার ভাইয়েরা 11 নম্বরে নবীজি বলেন, জাইমুল কওমে আরযালুহুম, বড় বড় নেতা যারা হবে, বড় বড় দুশ্চরিত্র লম্পট লোকেরা নেতা হয়ে যাবে। ঠিকটা আপনারা একটু আস্তেই কইছেন, আমিও খুশি। ঠিক নি? মনের মধ্যে কোনো ব্যথা রাখেন না, আমার উপরে কোনো রাগ করেন না। আমার নামই হচ্ছে সাদিকুর রহমান। রহমানের পক্ষে সত্য বলা লোক হইতে হবে আমারে। সাদেক মানে সত্যবাদী। এক্ষেত্রে আমি অন্তত মিথ্যা বলার সুযোগ আমার নিজের নাই। ঠিক কিনা কর? যদি জাতীয় পর্যায়ের নেতা, বড় নেতা দুশ্চরিত্র হয়, পরিষ্কারভাবে বুঝবেন আযাব আসবে, ভূমিকম্পের মতো আযাব আসবে। ঠিক কিনা বলেন? এবার আমার নেতা কেমন ছিল একটু আমি শোনাই, আপনারা শোনেন। হযরত ওমর কেমন নেতা ছিল একটু শোনাই। ফজরের নামাজ পড়তেছেন, আমার নেতা ছুরি দিয়ে আঘাত করছে পেটের ভিতরে, নাড়ি ভুড়ি কেটে গেছে। থাক বাজান, এদিকে মনোযোগ দাও, থাক। দেখছেন ছোট ছোট পোলাপান চিন্তা করতেছে একটু চাচার লগে দুষ্টামি করি, দাদার লগে একটু দুষ্টামি করি। দাদার এখন যে বয়স, এই বয়স তো 11 আসবে না, কিন্তু এরা যে আস্তে আস্তে কি দেখতে পারে আল্লাহ জানে। এখনকার পরিস্থিতি বিশ্বময়, বড় ভয়াবহ। এই যে সমস্ত যুবকদের আগামী দিনটা কত কঠিন এটা আমরা জানি না। আমি আমার নিজের বাচ্চাদেরকে নিয়ে শঙ্কিত, টেনশনে থাকি। আল্লাহ কোন সময় না জানি আযাব চলে আসে, বলা তো কঠিন। এর চাইতে আযাবটা কত কঠিন একটু চিন্তা করেন। একটা দুইটা আযাব না, কি কি আযাব সামনের দিন আসতেছে আমি 5-7 মিনিটে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। মনোযোগ আছে সবার? মনোযোগ মনে একটু নড়াচড়া হয়ে গেছে, জোরে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এবার সবাই আবার একটু মনোযোগ দিয়ে শুনেন। কত নম্বরে আছেন?
কত? মাশাআল্লাহ, এই যে আমার মাশাআল্লাহ শ্রোতা, একেবারে পাক্কা শ্রোতা এরা। তাহলে কত নাম্বার? দেখছেন যুবকরা আগামী দিন যে লিড দিবে পৃথিবীতে, এটা বোঝা যায়। এরা ঠিক হলে দুনিয়া ঠিক, এরা ঠিক হলে দুনিয়া অনেক আগেই মুসলমানরা হাতে পেয়ে যেত। খ্রিস্টানদের হিস্ট্রি ঘেটে দেখেন, একটা জায়গায় খ্রিস্টানরা ঢুকে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। ঠিকটা একটু জোরে কর। এটা যুবকদেরকে সবচেয়ে বেশি বুঝতে হবে। যুবকেরা, এখন তোমরা তোমাদের আইডল বানায় নিছো মেসি, নেইমার, এদেরকে। ঠিক নি? ঠিক নি? গতকালকেও আমি কুমিল্লা থেকে মাহফিল করে আসতেছি, দেখি যে ল্যান্ড ক্রুজার গাড়ি থেকে একজন নামছে, শরীর কাঁপতেছে, একবার ডানে যায় একবার বামে যায়, পায়ের মধ্যে জুতা নাই। তা আমি আমার ড্রাইভারের বলতেছি, দেন তো ছেলেটার একটু জিজ্ঞান যে কোনো খারাপ লাগতেছে নি ওর। ছেলেটা দাঁড়িয়ালা, খুব ভালো ছেলে। তা আমার ড্রাইভার কইতেছে, না হুজুর, এই ছেলে এখন হুশে নাই, বেহুশ অবস্থায় আছে। আমি কারে না, আপনি কি করে? দাঁড়িয়ালা ছেলে। কয় না হুজুর, দাড়ি তো সুন্নতের খেয়ালে রাখে নাই, ও তামিল মুভি দেখে দাঁড়িয়ে রাখছে। পরে এবার আমিও মিলে দেখলাম যে আসলে এটা তো সুন্নতি কায়দার দাড়ি না, ওইটা অন্য স্টাইলের দাড়ি। ও যুবক, এখন তোমার জাগ্রত হওয়ার সময়। খালিদ বিন ওয়ালিদ মুতার প্রান্তে ৯টা তরবারি ভেঙে ফেলেছে। মাত্র ৩,০০০ সাহাবী ছিল মুসলমান। মুসলমানদের পক্ষে ৩,০০০ সাহাবী, আর কাফেররা ২ লক্ষ বাহিনী প্রস্তুত করেছে। তিনজন সেনাপতি শহীদ হয়ে গেছে। এবার খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের পতাকা হাতে নিয়েছে, কালেমার পতাকা। ৯টা তরবারি ভেঙে ফেলেছে, প্রাণান্তকর লড়াই করেছে। ওই মুতার প্রান্তে মুসলমানরা বিজয় অর্জন করেছে। মুসলমানদের ত্যাগের সামনে যিনি মুসলমানদেরকে কাফেরদের লক্ষ লক্ষ বাহিনীর সামনে বিজয় দিয়ে দিয়েছেন, তিনি কে? এবার আমার দিকে তাকান। আমি এই বছর মরক্কো গেছি, এই বছর। এই যে দেখেন ইয়ংরা যারা বসছে, এইরকম একজন ইয়ং ছিল তারেক বিন জিয়াদ, নাম শুনছেন? দেখি যুবক কে কে তারেক বিন জিয়াদরে চিনো, হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, এই হাত তোলাটা একটু জোরে সোরে দেখতে চাই। ১ জন, ২ জন। আর কে কে জানেন তারেক বিন জিয়াদরে? কে কে চিনেন দেখি? 2টা লোক চিনে, মাশাআল্লাহ। ৩ জন উলামায়ে কেরাম, মাশাআল্লাহ। উলামায়ে কেরাম তো চিনবেই, মাশাআল্লাহ। দেখেন পুরা মাহফিলের ভিতরে আমরা কয়জন চিনি? এবার দেখি আলেকজান্ডার কে কে ছিলেন, হাত তুলেন তো দেখি। না না না, আরে বেটা খলনায়ক না, বেটা খলনায়কের খাওয়ান আছে। মাশাআল্লাহ, 1 জন চিনে, হাত নামান। আসলে অনেক জ্ঞানী মানুষ। এবার তারেক বিন জিয়াদের কথা বলছিলাম। ওনার সঙ্গে মুসলমান ছিল মাত্র ৭,০০০। আমি এবার আটলান্টিক মহাসাগরের ওই জায়গায় গেছি যে জায়গা দিয়ে উনি পার হয়ে গেছেন। ওই জায়গায় গিয়ে আমার এতিমের মতো কান্না আসছে। আহারে, আজকে আমরা পৃথিবীতে ২ কোটি মুসলমান মার খাচ্ছি। ২০ কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে মুসলমানেরা। আমার ফিলিস্তিন, আমার সোমালিয়া, আমার ইথিওপিয়া, আমার সুদান, আমার কাশ্মীর, আমার তুর্কমেনিস্তান,
আমার তুর্কিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ সারা দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা হয়ে গেছে। জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারতেছে। হাত্তা তাদাল আকালা ইলা কসাতিহা, দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, কাফেররা কখনো বলে মায়ানমারে মারো, কখনো বলে ফিলিস্তিনে মারো, কখনো বলে গুজরাটে মারো, কখনো বলে কাশ্মীরে মারো, কখনো বলে সুদানে মারো। জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হয়, ঠিক কিনা বলে? 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, মুসলমান শরণার্থী হয়ে গেছে। আল্লাহ যদি আপনার ধরে যে তোর কি দায়িত্ব ছিল, আমরা তো সেই সে জাতি। তারেক বিন জিয়াদ মাত্র 7,000 মুসলমান নিয়ে গেছে। বিজয়ের জন্য নিচে কত? 7,000 মুসলমান নিয়ে গেছে তারেক বিন জিয়াদ। 7,000 মুসলমান নিয়ে তারেক বিন জিয়াদ যখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে, সামনে তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে তীর ধনুক নিয়ে, অস্ত্র তরবারি নিয়ে। তারেক বিন জিয়াদ ভয় পায় যায় নাই। তিনি নেমেই একটা স্লোগান দিয়ে একটা বক্তব্য দেওয়া শুরু করলেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমাদের মাথা ঠেকানোর কোনো জায়গা নাই। সামনে সব কাফের মুশরিক এক হয়ে গেছে। আজকে আমরা পালায় যাব না, প্রয়োজনে আমাদের রক্ত ইউরোপের মাটিতে পড়বে, এইখানে কালেমার স্লোগান উঠবে। তিনি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। সবাই তাকবীর দেওয়া শুরু করলেন, তাকবীর। আপনারা চুপ করে থাকেন, তাকবীর, তাকবীর। এটা হচ্ছে বদরের স্লোগান। এটাই হচ্ছে উহুদের স্লোগান, এটাই হচ্ছে খন্দকের স্লোগান, এটি হচ্ছে তাবুকের স্লোগান। এই স্লোগান যখন খালিদ বিন ওয়ালিদ দিলেন, কাফেররা তখন বলতেছিল, ইন্না রাআইনা কওমান মা তারিক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখলাউহু। তারিক বিন জিয়াদ যদি ওই সময় চাইতো, আর তার সাথে যারা সঙ্গী সাথী ছিল তারা যদি চাইতো, পাহাড়ের দিকে তাকায় যদি বলতো, পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেত। জোরে কোন আল্লাহু আকবার। সেই জাতি আজকে আমরা মার খাচ্ছি। ও আমার ভাইয়ের, আজকের মাহফিলে নিয়ত করেন, আমার নেতা ছিল হযরতে ওমর, পেটের ভিতরে ছুরি মেরেছে, খাবার গুলা বের হয়ে যাচ্ছে। ওই অবস্থায় হযরতে ওমর বললেন, সাথীরা আমার একটু উঁচা করে ধরো। হযরতে ওমরকে ধরা হয়েছে একটু উঁচা করে। তিনি উঠেই বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি আমি ওমর জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে এখনই তোমরা আমার বিচার করো। খাবার খাওয়ালে পেট থেকে বের হয়ে যায়, নারী বুড়ি কেটে গেছে। ওই অবস্থায় তিনি বলেন, কেউ যদি আমার কাছে কষ্ট পেয়ে থাকো, প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় ভেঙে পড়লেন। হযরত ওমরকে বললেন, কারো উপরে আপনি জুলুম করেন নাই,
হযরত ওমর কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ, আমি ওমর বিচার করতে গিয়ে জুলুম করি নাই, আমারে শাস্তি দিও না মালিক। এত বেশি না ইনসাফের প্রতীক হয়ে উঠলেন। আল্লাহ নবী বললেন, হযরত ওমর হলো একটা দরজা, এই দরজা যদি ভেঙে ফেলা হয় অজস্র ফিতনা ডুববে, সমুদ্রের ফেনার মতো করে ফিতনা ডুববে। আমরা দেখেছি হযরত ওমর যতদিন ছিল ফিতনা ইসলামে প্রবেশ করতে পারে না, ঠিক নেই? শেষের দিকে চলে আসছি আমরা, আর মাত্র 3টা বাকি আছে। একটা লোকও এখন উঠা যাবে না। অত্যন্ত মনোযোগ নিয়ে আপনারা শুনছেন। কি কয়জনে কিসের কথা কয়? মারামারি শুরু হয়েছে নাকি? কয়জনে উঠে দেখতেছে, মারামারির কথা শূন্য উঠে দেখতেছে। দেখছেন এই জাতি কি পরিমাণ মারামারি প্রিয়? দেখেন, বাংলাদেশে অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেছে, কোনো মারামারি নেই। ঠিক তো? একজনে কয়, সবাই মিলে কয়। এদেশে রক্ত আমরা অনেক দিছি, আর দিতে চাই না। এখন রক্ত যেটা দিব শুধু ইসলামের জন্য দিব, ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, 12 নম্বরে নবীজি জানায় গেলেন কেন আযাব আসে। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে নজর করে দেখবেন মানুষ অনেক সময় অমানুষ জালেমদেরকে সম্মান করবে। মাশাআল্লাহ, এক জাক উলামায়ে কেরাম আসছে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, তাড়াতাড়ি বল হুজুররা, আমরা এটা আমগো স্বপ্ন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা এরকম মাহফিল শুনতে যাইতাম, তো মাহফিল শুনতে গিয়ে নোট করতাম, আলেমরা থাকলে ওই বক্তার ওয়াজ ভালো হইতো। এই যে আজকে আমার কাছে ওয়াজ করতে মন চাইতেছে, আমি চাইছিলাম 11:30, 11:30টাই শেষ করবো ইনশাল্লাহ। 1.5 ঘন্টার বেশি ওয়াজ করলে জীবনও থাকে না, আমলও থাকে না। একজনে কইছে থাকে, ইয়ংরা কইলে আমরা যাবো কই কর? এরা আমাদের কলিজা, আলহামদুলিল্লাহ। এরা মাহফিলে আসে বলে আমরা আমাদের মাহফিলের ভিতরে প্রাণ খুঁজে পাই, ঠিক কিনা কর? জীবনের একটা সময় থাকবে, সবিয়ুন, শিশুকাল আমাদের ছিল, যেটার কথা আমাদের মনে নাই। বাচ্চাকালে কি করছি মনে আছে? 2 বছরের কথা মনে আছে? মনে নাই। একটা বয়স আসবে গোলামুন, 10 বছর থেকে নিয়ে 15 বছর। এখন আর আপনি ছোট মনে করে বাপ হয়ে সন্তানকে রেখে নামাজে যায় না, সন্তানরে নিয়ে নামাজে যান। ও যুবক, এই বয়সে বাবার হাত ধরে নামাজের দিকে যাও। এরপরে একটা বয়স আসবে শাবাব, 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যা ইচ্ছা তাই করতে মনে চায়। টকবগে যৌবন আপনার, এই সময়টারে আপনি কাজে লাগান। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়ে যদি সময়টারে কাজে লাগাতে পারেন, ডেকে ডেকে মালিক খুশি হয়ে জান্নাতের ফয়সালা করে দিবে। আরশে আজিমের নিচে জায়গা দিবে। মালিক সেদিন নিজে ডাক দিয়ে বলবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, তোমরা কোথায়
আমারে যারা ভয় করেছিলে, আমার জন্য ভয় পেয়ে অন্যায় ছেড়ে দিয়েছিলে, একজন আর একজন রে ভালোবেসেছিলে আমারে ভয় পেয়ে, তোমরা কোথায়? সেদিন আল্লাহ নিজে নিজে ডাকবেন, ডেকে ডেকে আদর করে যিনি ফয়সালা দিয়ে দিবেন তিনি কি? প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে বসছেন 40 থেকে 60 জীবনের একটা বয়স আসবে, এটার নাম মুদ্দাতুল কুহুল। চোখের নিচে তখন দেখবেন কালো দাগ পড়ে যাবে, ঘুম আগের মতো হবে না, মাঝে মাঝে মুড অন ক্যাপসুল খেতে হবে। এরপরও দেখবেন সকালে বলবেন আরে ঘুমটা হইল না। 40 থেকে 60, ঠিক না? ঠিক না? এরকম একটা সময় চলে আসবে, এটারে বলে মুদ্দাতুল কুহুল। অটোমেটিক্যালি চোখের নিচে কালো দাগ পড়ে যাওয়ার বয়স। আমার তো তেমন বয়স হয় নাই, তাও এইখানে একটা দাড়ি পাকছে, এইখানে মনে হয়। আমি মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ায় দাড়িটা দেখি আর চিন্তা করি যে আল্লাহ, এই দাড়িটা কি আপনার জন্য পাকাইতে পারছি? দাড়ি চুল যদি আল্লাহর জন্য পাকাইতে পারেন, হাররামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহ। দুনিয়ার টেনশন মাথায় নিতে নিতে দাড়ি পাকায়েন না, চুল পাকায়েন না, আল্লাহরে খুঁজতে খুঁজতে দাড়ি পাকান, চুল পাকান। প্রিয় ভাইয়েরা আমার, এমন লোকদেরকে সম্মান করবে, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যেই লোক চরিত্রহীন লম্পট তারপরও মানুষ সম্মান করবে, শুধুমাত্র তার ক্ষতি থেকে বাঁচার জন্য, গুন্ডামি থেকে বাঁচার জন্য। এমন বদমাশ টাইপের লোক এখন সমাজে আছে না নাই? এদের প্রশংসার কারণে জমিনের ভিতরে আযাব আসে, ঠিক নি? ঠিক নি? ঠিক নি? দেখবেন এরা মরে গেলেও মানুষের শান্তি পায় না, লাশটা সামনে রেখে জিগায় কেমন ছিল, তো লোকেরা মনে মনে কয় কেমন ছিলি একটু পরে বুঝবি। কবরের সামনে দিয়ে মানুষ যাওয়ার সময় বলে মালিক বহুত জ্বালাইছে, তুমি এখন এই যে কষ্টগুলা দিছে আল্লাহ তুমি একটু দেখো। অনেক মানুষ আবার একটু দুষ্ট টাইপের, এরা কয় কি আল্লাহ এর কেমন লাঠিতে না জানি পিডাও যদি একটু দেখাইতা। এই যে কথাটা কইছে আপনারা একটু হাসছেন, হাদিসের মধ্যে আসছে আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে আপনার আল্লাহর সাক্ষী। লোকটার পক্ষে যদি ভালো সাক্ষী দিতে, আয় আল্লাহ লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, এমন জীবন যদি ঘুরে যেতে পারতেন, যিনি মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিতেন তিনি কি? নবীজি হাদিসের ভিতরে বলেন যদি ভালো সাক্ষী আপনারা দিতে থাকেন, আল্লাহ বলবে ওয়াজাবাত, যাও তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনোযোগ নষ্ট হয়ে গেছে না? আছে। 12 নাম্বার শেষ, এবার কত নাম্বার? এই 13, 14, 15 আর 3টা বাকি আছে, না শূন্য একটা লোকও যায় না। 13 নাম্বারে প্রিয় ভাইয়ের আমার আযাব আসে কেন? আযাব আসে কেন? যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, এই জন্য জমিনে আযাব আসে, চতুর্দিকে গান বাজনা বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো ডিজে, কি যে কথা কয় না, কি যে, হ্যাঁ সব পোলা বানায় এটা বুঝে ডিজে। আচ্ছা চিন্তা করেন, এই যে ডিজে মিজে যা আছে, একটু আমাদের সমাজের ভিতরে এখন এগুলা কম না বেশি?
মসজিদের সাথে সাথের বাড়ি, উনি গান বাজনা বাজায়। তো সাহসটা কত বড়! মানুষ নামাজ পড়তেছে, সে একজন বাড়িওয়ালা, সে গান বাজাইতেছে। আপনি যদি গিয়ে কোন এই কিরে গান বাজাস কে, তোর কি, এটা আমার বাড়ি, তোর কি? তখন আপনি কইবেন যে আযাব নাইলে তো তুই আমারে লয়ে মরবি, এই জন্য তুই আযাবের ভিতরে থাকবি, আমার আযাব আনবি, এটা আমি হইতে দিব না। ঠিক কিনা কর? এই জন্য আবুল সরকার সহ এরা আলেমদের সাথে বসতে চায়। ওই যে লতিফ সরকার, যে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে 5 জন আলেম নিয়ে বসবে। আমি আজকের এই মাহফিল থেকে ওপেন চ্যালেঞ্জ, তারা কোন জায়গায় বসবে, কোথায় বসবে, আমরা বসতে রাজি। গান বাজনা টোটালি সম্পূর্ণরূপে একতারা, হালাল কে কইছে, একতারা দুতারা সেতারা দিয়ে বাজানো, টুনটুনা টুন টুনটুনা টুন, সব সম্পূর্ণরূপে হারাম। জোরে কোন কি? আরো জোরে কোন কি? হারাম রে যদি আপনি হালাল মনে করেন, ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? আপনি যদি মদ বিসমিল্লাহ কয়ে খান, নাউজুবিল্লাহ কন, মদ যদি বিসমিল্লাহ কয়ে খান, এমনি মদ খাইছেন, হারাম কাজ করছেন, গুনাহ হইছে। কিন্তু আপনি বিসমিল্লাহ বলে যদি মদ পান করেন, ঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি গান বাজনা অকাট্য হারাম। এটাকে সবের কাজ মনে করে যদি কেউ করে, ওই লোকটার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা কর? এই জন্য আবুল সরকার সব আবুল টাবুলদেরকে বলতে চাই, আমাদের দেশে একটু ব্যাকল টেকল হইলে মানুষে কয় এটা একটা আবুল রে, সালায় পুরো একটা আবুল। ঠিক নেই? ওরে জ্যাম থেকে অমতে হন্য। তো এখন এইরকম লোকগুলা দেখবেন, এরা কিছুইলি চ্যালেঞ্জ দেয়, আসেন হুজুরগুলোকে বইব এরা। তা আমরা ছোটকালে দেখতাম ওই ইসুপগুলোর বসি তুকমার দানা, পাহাড়ি তিল, আমলকি, হর্তকি, বহেরা সব মিলায় হালুয়া বিক্রি করত। তো এটাতে যখন আমরা এরকম ছোটকালে যাইতাম, হ্যাঁ পিচ্ছি সব, তা আমরা চিন্তা করতাম যে বাবারে বাবা, এত বড় ডাক্তারের ওষুধটা সামনে খাড়ায় শুনতে পারতেছি না। তো সেই লোক চ্যালেঞ্জ করতো যে আমি চ্যালেঞ্জ করে বলি, কোন এমবিবিএস এফসিপিএস এর বাপের ক্ষমতা নাই আমার ওষুধের ভিতরে ভুল ধরবে। তা আমি চিন্তা করতাম, ভাইরে ভাই, তাহলে হের চাইতে বড় ডাক্তার মনে হয় দুনিয়ার ভিতরে আর নাই। কিন্তু আসলে কি বিষয়টা এমন? ওই আবুল সরকার এবং আরেকটা দেখবেন, একটার নাম আনোয়ার, এটা ডাইরেক্ট একটা জানোয়ার। ঠিক নেই? ঠিক নেই? ওটা দেখবেন কথা কওয়ার সময় চোখ এরকম মিটমিট মিটমিট করে। এটা আগে ছিল না, ইদানিং আল্লাহ চোখে ডিস্টার্ব দিয়ে দিস। সে নিজে বলতেছে, আমি মইরা গেলে আমার লাশ 1 সপ্তাহ পরে গিয়ে উঠায় দেখবা, যদি দেখো আমার লাশ পয়সা গেছে ফালা দিবা। তোর লাশ পচবো কেমনে? তুই যে পরিমাণ গাঁজা খাইছস আর ফরমালিন খাইছস, তোর লাশ 1 বছর পরে উঠাইলেও পচবে না। এবার চিন্তা করেন, এরা আল্লাহ সম্পর্কে এমন বাজে বাজে কথা বলছে, আপনারা শুনছেন। যেটা শুনেন নাই সেটা বলি। এই আবুল সরকারের জন্য অনেকে এখন মায়া কান্না কাঁদতেছে। এই আবুল সরকার বলতেছে, আল্লাহ যদি 5, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, শরিবাতিল খামর, চতুর্দিকে মদ পান বেড়ে যাবে, মদ আর মদ চতুর্দিকে বেড়ে যাবে। এখন বলেন তো দেখি, ইয়াবা রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে, কেরানি গঞ্জে আছে না নাই? হেরোইন, পলিথিন, ড্যান্ডি ড্যান্ডি, দেখছেন ছোট পোলা মানে বুঝা বলেছে, এখন ড্যান্ডি খায় পোলা মানে। আচ্ছা, জুতার আঠা নেশা হইতে পারে, এটা কেমনে আবিষ্কার হইলো বাংলাদেশে? মানুষ কত কিছু আবিষ্কার করে, আর আমাদের দেশে জুতার আঠা আবিষ্কার করছে। এরপরে আবিষ্কার করছে দেখবেন কেরু, কেরু
ওই কেরু কোম্পানির ম্যানেজার সে সাক্ষাৎকার দিয়ে বলতেছে যে আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভাম্পা, ইনশাআল্লাহ খুব অল্প কিছুদিনের ভিতরে আমরা বাণিজ্যিকভাবে বিদেশেও এটা সরবরাহ করব, আপনারা দোয়া করবেন। এটা দোয়া করার জিনিস বলো? সব ব্যবসায় লালবাতি, কিন্তু কেরুর ব্যবসায় এই জন্য জমিনে আযাব আসে মুসলমান। যদিও আমরা হাইসা কথাটা বলছি, কি পরিমাণ নেশা বাড়ছে একটু চিন্তা করে। মা ভিক্ষা করে আইনা সন্তানরে খাওয়ায়, ওই ভিক্ষার চাল নিয়ে বিক্রি করে দিয়ে নেশা করে। এই কিছুদিন আগে এই যে গাজীপুর কালিয়াকৈরে একটা মা পরে সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। সন্তান পরে কবর থেকে লাশ উঠায় নিয়ে আসছে, মাদকাসক্ত ছেলে। অথচ এই ছেলের 1 বছর বয়সে বাপ মারা গেছে, মা কোথাও আর বিয়েও বসে নাই সন্তানটার দিকে তাকায়। মারা তো এমনই হয়। নেশা আজকে আমাদের সমাজ ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নির্মূল অধিদপ্তর নাই। আমার পার্লামেন্টে যদি আল্লাহর কোরআনকে ইস্টাবলিশ করা হয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ না, চিরদিনের জন্য মাদক দ্রব্য নির্মূল হয়ে যাবে। তাহলে পার্লামেন্টে কোরআনের দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমার শেষ কথা শুনে মনোযোগ আসেনি? মাশাআল্লাহ, যুবকরা আছো, মুরব্বীরা আছেন। এবার 15 নাম্বারটা শুনেন। ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়া লাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে, নেককারদেরকে গালি দিবে। দিছিনি অনেক গালি দেওয়া হয়েছে বাংলাদেশ। এদেশে গালি শুনেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ, দেখছেন কত ভালো যুবক। ফোন দিছে একজনকে, কিরে আইতেছস? কোন আইতাছি, একটু পরে ওয়াজে আছে। দেখছেন মনোযোগ আছেন? আলহামদুলিল্লাহ, এই মনোযোগটা নিয়ে বল। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে এদেশে আপনারা গালি দিয়েছেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহিকে, গালি দিয়েছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে, গালি দিয়েছেন মাজলুম জননেতা মরহুম আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে। আযাব এমনি আসে নাই মিয়া। গালি দিয়েছেন বাংলাদেশের তাফসীর অঙ্গনে এক অনন্য নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। আযাব এমনি আসে নাই। রাজাকার বলে বলে গালি দিছেন। আমার তো মনে হয় 5 তারিখের এই বিপ্লব আসতো না শুধু রাজাকার শব্দের কারণে, আল্লাহর আরশে আজিম ভারী হয়ে গেছে। এজন্য পরিষ্কারভাবে জেনে নেন, আগেকার লোকদেরকে যখন গালি দেওয়া হবে আল্লাহ আযাব দিয়ে পাকড়াও করবেন। কি কি আযাব আসবে 2 মিনিটে শুনেন। মাশাআল্লাহ, এই যুবকরা এদিকে বাজানরা এন্দেয়ান, এই জায়গাটা দিয়ে আসেন। যেটা আগে আইব এটা লাগে দোয়া কর। মাশাআল্লাহ, প্রথম যে আইসা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, পরে না আমি দেখেন যখন কইছি কবুল মঞ্জুর করো তখন হেরে ডেঙ্গা হ্যাঁ আগে বইস। মাশাআল্লাহ, আল্লাহ এই সবগুলোরে কবুল করুক, পরে না আমি। এবার যুবকরা তোমরা আমার সাথে সাথে বলো কি কি আযাব আসবে একটু শোনো আর খেয়াল করো। হয়তো আমাদের অনেক মুরব্বীরা চলে যাবে, কিন্তু সামনের দিনগুলো আমাদের জন্য ভয়াবহ দিন। এই যে 15টা কইলাম, একটাও কি এলাকায় বাদ আছে? আছে? সব চলে আইছে। নবীজি বলেন শোনো তাহলে,
فَلْيَرْتَكِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ আগুন ছড়ায়া পড়বে, আগ্নেয়গিরি ফেটে যাবে, লাভাগুলো ছড়ায়া পড়বে, কোনো ফায়ার সার্ভিস দিয়ে কাজ হবে না, এ আগুন নিবানো যায় না। বর্তমান ভূতত্ত্ববিদেরা বলে ১৫০০-এর মতো আগ্নেয়গিরি শনাক্ত করা হয়েছে, যে কোনো মুহূর্তে ৪০ থেকে ৫০টা ফাটতে পারে। পারমাণবিক বোমা নিয়ে অনেক অনেক অহংকার দেখালাম, ৪০-৫০টা আগ্নেয়গিরি যদি পৃথিবীর ভিতরে ফাটে, বিভিন্ন জায়গার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, বৃষ্টি হলে শিলাবৃষ্টি হবে, ফসল তার উর্বরতা হারায় ফেলবে, চতুর্দিকে আগুন আর আগুন ছড়ায় পড়বে। ইথিওপিয়ায় যে আগ্নেয়গিরি ফেটে পড়ল, ১২,০০০ বছর ধরে ঘুমানো আগ্নেয়গিরি ১৪ কিলোমিটার উঁচা পর্যন্ত আগুন ছড়ায় গেছে। এর ধোঁয়াগুলো চলে গেছে পাকিস্তানে, ইন্ডিয়াতে, ওমানে, ইয়ামানে, এত এত দূর দূর জায়গায় পৌঁছায় গেল। তার মানে বোঝা যায়, একটা আগ্নেয়গিরি ফেটে গিয়ে যদি এত ক্ষতি হয়, ৪০-৫০টা যদি ফাটে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ লেগে যাবে। একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? ২ নাম্বার আযাব আসবে জালজালা, মানে ভূমিকম্প। শুরু হয়ে গেছে। ২৪ ঘন্টার ভিতরে ৯৪ বার ভূমিকম্প হয়েছে। জাপানের মতো আধুনিক দেশে ৭.৩ মাত্রার ভূমিকম্প, তারা তো কাউরে ডাকতে পারে না, দৌড়ায় ছটফট করে। আমাদের দেশে যখন ৫.৭ মাত্রার ভূমিকম্প হইল, চিৎকার করে লোকের, আমার নিজের চোখে আমি দেখছি, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে সবাই। মালিকের বড় মায়া লেগে গেছে। এরপরে আযাব আসবে খসফান, ভূমি ধস হয়ে যাবে, এই মাটিগুলা কাদার মতো নরম হয়ে যাবে, ৫ তলার বিল্ডিংটাকে গিলে খেয়ে ফেলবে। রাস্তাঘাটগুলা মাঝখান দিয়ে নদীর মতো ভাগ হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। ঘরবাড়িগুলা হঠাৎ করে মুহূর্তের ভিতরে হারায় যাবে। বড় বড় মেগা প্রকল্প হারায় যাবে। আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমাদেরকে আযাব না দেয়। পড়েন আমিন। খসফানের পরে আযাব আসবে মাসখাব, আকাশ থেকে পাথর বৃষ্টি হবে। আপনি আমের চিন্তা করতেছেন যে হুজুর, তাহলে আমাদের ল্যাংড়া আমের কি হবে? আপনার ঘরবাড়ির কি হবে চিন্তা করেন, জমিনের কি হবে চিন্তা করেন। মানুষ পানি পানি বলে চিৎকার করবে, পানির জন্য যুদ্ধ হবে। এই জমিনে শাস্তি আসবে কদফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। একমাত্র যিনি আযাব থেকে বাঁচালে বাঁচবেন তিনি কে? কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। আল্লাহ কয়, গোলাম ভয় করা আমার আযাব রে, আযাব যখন দিব কেউরে ছাড়বো না, সবগুলোরে পাকড়াও করবো। এরপরও আমার দেশে আল্লাহ আমাদেরকে ছাড় দেয় শুধু ভালোবেসে। জোরে কোন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা, আজকের ওয়াজটা শুনে যদি একটা লোক তওবা করেন, এখন রাত হয়ে গেছে, দিনের বেলায় অনেক গুনাহ করছেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছেন, এখন রাত হয়ে গেছে, আল্লাহরে যদি ডাক দিয়া বলেন, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, বুঝি নাই অনেক অন্যায় করে ফেলেছি, চোখ দিয়ে যে পরিমাণ গুনাহ করলেন, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ গুনাহ করলে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় এত পরিমাণ খারাপ ভিডিও এখন আমরা দেখি, চোখগুলো অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোকের কানটা বধির হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমরা সবাই বোবা হয়ে যেতাম। দয়া করে যিনি আরেকটা বার সুযোগ দিয়েছেন তিনি কে? আরে আজকে আমরা পৃথিবীতে 2 কোটি মুসলমান মার খাচ্ছি। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে মুসলমানেরা। আমার ফিলিস্তিন, আমার সোমালিয়া, আমার ইথিওপিয়া, আমার সুদান, আমার কাশ্মীর, আমার তুর্কমেনিস্তান, আমার তুর্কিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ সারা দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা হয়ে গেছে। জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারতেছে। হাত্তা তাদাল আকালা ইলা কসাতিহা, দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, কাফেররা কখনো বলে মায়ানমারে মারো, কখনো বলে ফিলিস্তিনে মারো, কখনো বলে গুজরাটে মারো, কখনো বলে কাশ্মীরে মারো, কখনো বলে সুদানে মারো। জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হয়, ঠিক কিনা বলে? 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, মুসলমান শরণার্থী হয়ে গেছে। আল্লাহ যদি আপনার ধরে যে তোর কি দায়িত্ব ছিল, আমরা তো সেই সে জাতি। তারেক বিন জিয়াদ মাত্র 7,000 মুসলমান নিয়ে গেছে বিজয়ের জন্য। নিচে কত? 7,000 মুসলমান নিয়ে গেছে তারেক বিন জিয়াদ। 7,000 মুসলমান নিয়ে তারেক বিন জিয়াদ যখন আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছে, সামনে তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে তীর ধনুক নিয়ে, অস্ত্র তরবারি নিয়ে। তারেক বিন জিয়াদ ভয় পায় যায় নাই। তিনি নেমেই একটা স্লোগান দিয়ে একটা বক্তব্য দেওয়া শুরু করলেন, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া আশ্রয় নেওয়ার কোনো জায়গা নাই, তুমি ছাড়া আমাদের মাথা ঠেকানোর কোনো জায়গা নাই। সামনে সব কাফের মুশরিক এক হয়ে গেছে। আজকে আমরা পালায় যাব না, প্রয়োজনে আমাদের রক্ত ইউরোপের মাটিতে পড়বে, এইখানে কালেমার স্লোগান উঠবে। তিনি যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। সবাই তাকবীর দেওয়া শুরু করলেন, তাকবীর। আপনারা চুপ করে থাকেন, তাকবীর।
এটা হচ্ছে বদরের স্লোগান। এটাই হচ্ছে উহুদের স্লোগান, এটাই হচ্ছে খন্দকের স্লোগান, এটাই হচ্ছে তাবুকের স্লোগান। এই স্লোগান যখন খালিদ বিন ওয়ালিদ দিলেন, কাফেররা তখন বলতেছিল, ইন্না রাআইনা কওমান মাআ তারিক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখলাউহ। তারিক বিন জিয়াদ যদি ওই সময় চাইতো, আর তার সাথে যারা সঙ্গী সাথী ছিল তারা যদি চাইতো, পাহাড়ের দিকে তাকায় যদি বলতো, পাহাড় তুমি সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড় সরে যেত। জোরে কোন আল্লাহু আকবার। সেই জাতি আজকে আমরা মার খাচ্ছি। ও আমার ভাইয়ের, আজকের মাহফিলে নিয়ত করেন, আমার নেতা ছিল হযরতে ওমর, পেটের ভিতরে ছুরি মেরেছে, খাবার গুলা বের হয়ে যাচ্ছে। ওই অবস্থায় হযরতে ওমর বললেন, সাথীরা আমার একটু উঁচা করে ধরো। হযরতে ওমরকে ধরা হয়েছে একটু উঁচা করে। তিনি উঠেই বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি আমি ওমর জুলুম করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে এখনই তোমরা আমার বিচার করো। খাবার খাওয়ালে পেট থেকে বের হয়ে যায়, নারী বুড়ি কেটে গেছে। ওই অবস্থায় তিনি বলেন, কেউ যদি আমার কাছে কষ্ট পেয়ে থাকো, প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় ভেঙে পড়লেন। হযরত ওমরকে বললেন, কারো উপরে আপনি জুলুম করেন নাই। হযরত ওমর কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ, আমি ওমর বিচার করতে গিয়ে জুলুম করি নাই, আমারে শাস্তি দিও না মালিক। এত বেশি না ইনসাফের প্রতীক হয়ে উঠলেন। আল্লাহ নবী বললেন, হযরত ওমর হলো একটা দরজা, এই দরজা যদি ভেঙে ফেলা হয় অজস্র ফিতনা ডুববে, সমুদ্রের ফেনার মতো করে ফিতনা ডুববে। আমরা দেখেছি হযরত ওমর যতদিন ছিল, ফিতনা ইসলামে প্রবেশ করতে পারে না।